হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। চলো, 6:45 বাজে, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর বাবি চললো এখন পড়তে, মুখে বিস্কুট, জল খা। টাটা। ঘড়ির কাঁটায় 7টা আর চলে এসেছে মাসি। মাসির কোনোদিন লেট হয় না। কি হবে আজকে রান্না বান্না, দোকানে দাঁড়িয়েই মেনুটা ঠিক করা হয়ে গেল। আছে কালকে আমডাল, শাক আছে, তাহলে শাক, এঁচোড়, পটলের হরিহর, আমডাল, এগুলো আর তারপর মাছ। চলে এসেছে চা। আজকে আর চা বানায়নি, কিনে এনেছে। এই হচ্ছে বিস্কুট, মানে চা খাচ্ছে সবাই। জল দিয়েছে তো? চা খাবো, দাঁড়া একটু বাদে খাচ্ছি। এক্ষুনি খেয়ে এলাম একটা। হ্যাঁ খাচ্ছি। এই অ্যাডেনিয়ামেও জল দিয়ে দিয়েছে শীতলদা, ওরম করে দিলে হবে না। ছোট্ট গোলাপ, রংটা কিন্তু ভীষণ মিষ্টি। চলো চা খাবো সবাই এবার। আমার চা চলে এসেছে, দিদির চা দিচ্ছে। দিদি বলছে চলে যাব, হবে না। তো দিদি চলেই যাচ্ছে, দিদির ক্লাস আছে 9:30 থেকে। কচি কাচাদের নিয়ে একটা ক্লাস করায় দিদি। সেজন্য দিদি বলছে মানে আবার সে আমাকে 1টা-1:30টার দিকে ছুটতে আসতে হবে অত দূর থেকে। আজকে আর আটকাস না, আজকে ছেড়ে দে। তাহলে ছেড়েই দিদিকে আবার আসবে। বাবির সঙ্গে দেখা হলো না, বাবি তো পরে আস্তে আস্তে 9:10, দিদি বলছে তার আগেই বেরিয়ে যাবে। ঠিক আছে, সপ্তাহে দিদি আবার আসবে বলেছে পুপা থাকতে থাকতে। টাটা। তোর তো একদম ঝটিকা সফর হলো। টাটা। শোনো না, মায়ের সাথে কথা হয়তো, আমরা সব একসঙ্গে কেটলি যাবো, এর মধ্যে একদিন আয়। টাটা। আসি যাবা। হ্যাঁ এসো দিদি। এখন আর হবে না, এসে দেরি আছে, দিদির এখন ক্লাস আছে। দিদি গিয়েই ক্লাসে যেতে হবে আগে। আসি। শোনো, খুবা আসবে তো বলেছে, কেটলি যাবো আমরা একসাথে। টাটা। বাবির সাথে দেখা হলো না। মাসিমা এসো, চলো রেলিংয়ে যাই। বেরিয়েই টুকটুক পেলো না, দিদিরা একটু এগিয়ে যাচ্ছে, ফাঁড়ির মুখে গিয়ে পেয়ে যাবে। আসলে দিদির তাড়া আছে তো, তাই দিদি আর দাঁড়াচ্ছে না, অতটা যাবে, গিয়ে ক্লাসে যাবে আবার। বাবি এসে গেছে, 9:10। কি বিলা চলে গেল কেন? বিলাকে ফোন করো। বিলার ক্লাস আছে 9:30 থেকে, 9:10 এখান থেকে বেরোলে 9:30 ক্লাসটা কি করে করাবে? ফোন করে আমি থাকতে বললাম অনেক করে। আচ্ছা নাহি হুয়া, তাই তো, আচ্ছা তো নেহি হুয়া, এটা হুক্কা হুয়া। চলে এসেছে আমাদের চা, সঙ্গেটা। মা চা খাবে? চললো স্নান। সকাল থেকে গরম। হ্যাঁ ঠান্ডা ওয়েদার। আজকে থেকে নাকি বিকেলে ঝড় বৃষ্টি হবে। বিকেল না, বিকেলও না কিন্তু, আর রাত বলেছে, বিকেল বলেনি, রাত বলেছে। আর রাত। মা চলে এসছে স্নান করে, মা ঠাকুরকে ফুল দিচ্ছে। আর আজকে আমাদের জল খাবার হচ্ছে জল মুড়ি ছিল, যা গরম। আর বাবাকে নিচে গিয়ে দিয়ে আসতে হবে, যে বাবার জন্য। বাবা আবার অনেক সময় চিনি নেয় না, সেই জন্য আলাদা করে নিয়ে যাচ্ছি, বললে দিয়ে দেবো। চলে এসেছে। আমার ওই ভিডিওটা কই, জুগাল কিনে দিব। কে বললো তোকে? বাবি না? পিসিমণি কই? বাড়ি। এখন তো ঘুমাচ্ছিলাম, স্যার পড়াতে এসেছিল। না মোটেই না। জুগাল দেখবি? দাঁড়া, মেমোরিজ। এগুলো সবই না সেই লকডাউন পিরিয়ডের ভিডিও। ওই সময় আমি এরকম প্রচুর ভিডিও বানাতাম, আর আমি তো বরাবরই ফেসবুকে একটু বেশি পোস্ট করি। এবার এগুলো পরপর মেমোরিতে আসছে। আমি সকালবেলা দেখে বাবিকে দেখিয়েছিলাম, ও আবার ভাইদের বলেছে এবার এই ভিডিওগুলো দেখবে বলে বায়না। খুব মজার ভিডিওটা, একটু দেখো। এটা রাতেও লাগায়, আর বিকেলে কোনটা লাগায়? এইটা
একজন চলে এসছে দেখতে। লিপস্টিক লাগাবো আমাকে আর কিছু সাথে জিনিস কিনে দেবো? আচ্ছা ওগুলো লাগাবো। আর কি কিনে দিবি আমাকে? শাড়ি। শাড়ি। তুমি? মুখটা করছে না চুড়ি মালা চুড়ি দারুণ। আর কানের দুল জুতো কানের দুল ব্যাস। আর টিপ টিপ পরবো তো? শাড়ি পরবো না কুর্তি পরবো? শাড়ি পরবো না কুর্তি পরবো? জুগালটা কি? কি কাজু। কি বলেছিলি ছোটবেলায় কাজলকে? যুগাল। যুগাল তো বলছে তোকে আমি যুগাল কিনে দেবো। ওই কালো রঙের ওইটা কি? আমার ঘন্টু বাবা, আমার ঘন্টু বাবা আঁকতে গেলি না টুবান? কি রে বাবি পড়তে বসেছে। আমার দিকে একটা কেমন করে তাকাচ্ছে, আবার এখন হাসছে। বাবানের মতো হলো না, বাবানের মতো কেউ পারে না। আয় দরজা থেকে উঁকি মারছে। কি এটা বাবু? গরম জল না ঠান্ডা তো। জল সত্যি সত্যি বাবু? জল 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 সত্যি সত্যি? ওই তো বলছে সত্যি না। খাবো? কি প্র্যাঙ্ক হয়? গল্প নেই। জল হলেও খেয়ে নেবো, স্প্রাইট হলেও খেয়ে নেবো। তুই বল এটা কি? স্প্রাইট। এটা স্প্রাইট? দে সিরিয়াসলি? এই দেখ, আজকে তো খেলাম। 1:45 বাজে। বাবি এই সময়টা একটু ঘুমিয়ে পড়ে প্রতিদিনই। আর খেলতে খেলতে টুবান ক্লিপগুলো এখানেই রেখে চলে গেল। বাবি ওঠো। আর গরম তো একই আছে। মেনুতে একটু পরিবর্তন হয়েছে। মেনুতে মাছের বদলে একটু মাটন আনা হলো। আর পটলের হরিহরটা আজকে বাদ দিলাম। সে সর্ষে বাটা দিয়েই তো হয়। আজ আর পটলের হরিহর খেতে হবে না। আজকে শাক এঁচোড় আর মাংস থাক। আর মাংসটা একদম পাতলা করে মাসিকে ঝোল করতে বলেছি। মাসিও আমার কথা শুনেছে, পাতলা করতে বলেছি মানে একদম পাতলা করে। বাবা এখনো খেতে আসছি। তুমি কি খেয়েছো? আমি এটা এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। মা দিচ্ছে খেতে। এই যে পাতলা করে মাটনের ঝোল, একেবারেই পাতলা। আর আছে টক দই, আমের ঝোল। বসে গেছে খেতে। শুরু করো মা, বসো। আমি বসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পিসিমণি এই বলটা কিনে দিয়ে গেছে, মানে দুজনকে দুটো বল কিনে দিয়ে গেছে। এখন সর্বক্ষণ এই বলটা নিয়েই টুবানকে দেখতে পাওয়া যাবে। বাবুকে কি সুন্দর লাগছে গেঞ্জিটা পরে। উল্টো। কি ফুলটো মানে? উল্টো পড়েছে। উল্টো পড়েছিস? হ্যাঁ। না সোজাই পড়েছিস, তুই ভুল দেখছিস। না মানে সামনে পেছন বলিনি, গোটাটাই উল্টে পড়েছে। কেন বাবা? ট্রেন। এই সোজা করে গেঞ্জি পরে চলে এসেছে। দেখি বাবু ঘোড়ো সামনে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার আরো ভালো লাগছে। তো ভুগলো যে খুব কদিন ধরে। আগে আমি খেলবো। হ্যাঁ খাবি, আর একটু ঠান্ডা দে। কি হচ্ছে ওখানে? আগে স্প্রাইট দে নি কোথা জানিস? হ্যাঁ তো আমাকে খালি। এই ওটা দাদা হয়। দাদা হয় না ভাই হয়? না দাদা হয়। ও তুই ওই কোল্ড ড্রিঙ্কস দিসনি ওকে? ছাড় ওকে। এখন বাজছে 5:10। আর বাবি আর শোয়নি, খাওয়ার আগেই যা ঘুমিয়েছে। হে হে, ঝড় বৃষ্টি কই রে? নেই। কাল থেকে। এই কালটা কবে আসবে? আমি চলে এলাম একটু ব্যালকনিতে। একই বেরিয়ে ভাবি একটু হয়তো মেঘ টেঘ জমেছে আকাশে। কোথায় কি, একই রোদ একই গরম। আর যবে থেকে শুনেছি না যে এই রবিবার থেকে বৃষ্টি হবে, সোমবার থেকে বৃষ্টি হবে, ওইটা শুনে যেন মনে হচ্ছে গরমটা আরও বেড়ে গেল। আর এদিকে
ঘরে ঢুকে দেখছি কবিতা আর এদিকে নৈরিতা এসেছে। আমাদের নৈরিতা, ভালো নাম। আমার মতোই তো। আমাকে বলে মা এখানে, আমি বললাম তাই। আর একটুও দাঁড়াবে না ওরা, এদিক দিয়ে যাচ্ছিল, আমার সঙ্গে একবার দেখা করে গেল। মা এবার চা খাবে, আমরা বেরোবো। আজকে থেকে বাবির একটা নতুন পড়া স্টার্ট হচ্ছে, বাংলা। বাংলাটা এতদিন দিইনি। বাংলা ম্যামের কাছে ডেট হয়নি, মানে যেখানে বাংলা পড়ছিল ওখানে ম্যামের কাছে ডেটটা অন্য স্যারদের সঙ্গে মিলছে না, বাধ্য হয়ে ওখানে আর হলো না দিয়ে, তো কদিন আর পড়েনি। তো মে মাসেই দেবো ঠিক করেছিলাম, এবার আজকেই প্রথম পড়তে যাই। এই পড়াটা অনেকটা দূরে, অনেকটা মানে অনেকটা আমাদের বাড়ি থেকে, সে মধুপুর বাজার। তো যেতে হবে, 7:30টার পড়া, 7:10 বেরিয়ে যাবো, লাগবে 15 মিনিটের ওপর লাগবে বাড়িতে। বাবি নেমে গেছে, চাটা খেয়েই নামছি, একটু তাড়াতাড়ি খেয়ে নিই। এই সোজা গিয়ে আমরা ডান দিকে ঘুরছি, বাঁ দিকে ঘুরলেই বাবির স্কুল আর কাশিমবাজার স্টেশন। তো আমরা এই দিকটা যাব, বিষ্ণুপুর কালীবাড়ি ছাড়ি। এদিকে বাবির কিছুদিন একটা পড়া ছিল, বাবি পড়তে আসছিল দিনের বেলা, বিষ্ণুপুর কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তোমাদের ভ্লগে দেখিয়েওছিলাম। ওই পড়াটা সপ্তাহে 3 দিন ছিল, এই দূরত্বের কারণেই ওই পড়াটা স্যারকে বলে বাতিল করে আমি আবার অন্য জায়গায় দিলাম। আর এটা সপ্তাহে 1 দিন বলে এখানে ভর্তি করে দিলাম, যে 1 দিন তো তাও ম্যানেজ হয়ে যাবে। দেখো বলতে বলতে বিষ্ণুপুর কালীবাড়ি চলেও এলাম। আর ভালোই হলো, একদিকে সপ্তাহে 1 দিন করে হলেও একবার কালীবাড়ির সামনে দিয়ে যাব, মায়ের দর্শন হয়ে যাবে। আর এক্স্যাক্ট লোকেশানটা আমাদের ঠিক জানা নেই, স্যারের সঙ্গে ফোনে কথা হয়েছিল। বাবি ওর বন্ধু ঈশিতাকে বলেছিল যে কাছাকাছি গিয়ে ফোন করবে, ঈশিতা চিনিয়ে দেবে। বলতে বলতে দেখা হয়ে গেল অনুপদা, অভিনব ওদের সঙ্গে। অভিনবও পড়তে যাচ্ছে, আর ভালোই হলো। আর ঈশিতাকে ফোন করতে হবে না, অনুপদাই চিনিয়ে নিয়ে চলে যাবেন। বাবিকে পড়তে দিয়ে আমরা চলে এলাম এই যে মধুপুর বাজার। এটা ঠিক বাজার না, আগের দিন ছবি বলেছিল বাজার ভেতরের দিকে, তাই তো? এক্সটেন্ডেড বাজার এটা নাকি? আর এখান দিয়ে সোজা গিয়ে আমরা পড়বো কোথায় বলো তো? NH34-এ। এ দেখো বলতে বলতে লরি টরি দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই NH34। আর NH34-এ উঠতে উঠতেই জ্যাম। এটা সামনেই বাস স্ট্যান্ড রয়েছে, পরপর সব শিলিগুড়ির বাসগুলো দাঁড়িয়ে গো। আর এবার আমরা চলে এসেছিলাম লালদিঘির ধারে একটা ইলেকট্রনিক্সের দোকানে। দেখতে এসেছিলাম ফ্রিজ, না বাড়ির জন্য না, বাড়িতে ফ্রিজ লাগবে না, এখন যেটা চলছে সেটাই সার্ভিস দেবে। অ্যাকচুয়ালি দোকানের জন্য একটা ফ্রিজ লাগবে। তো দোকানের জন্য যে ফ্রিজগুলো লাগে মানে কমার্শিয়াল ইউজের জন্য, সেই ফ্রিজটা এখন স্টকে নেই। তো এখানে কাজ হলো না, ওখান থেকে আবার বেরিয়েও গেলাম আমরা। আবার কোথায় চলে এলাম বলো? হ্যাঁ, আমরা আবার চলে এসেছি ব্যারাক স্কোয়ার ময়দান। বাবিকে একদম নিয়ে ফিরবো। কি ঘেমে গেছো গো তুমি? কোল্ড ড্রিঙ্কস খাও। বেলুন, ঝালমুড়ি, ঘটি গরম, বাচ্চাদের লাফালাফি খেলা, আমাদের বসে থাকা, মাঠ ভর্তি লোক, ঘটি গরম। ছুটি হয়ে গেছে, বাবির ছুটি হয়ে গেছে। আর ওখান থেকে বেরিয়ে বাবা মেয়ের ইচ্ছে হলো ধোসা খাবে। এমনিও সৌভিকের জন্য আজকে রাত্রে ভাত করিয়েছিলাম, ওটা জল ঢেলে দিয়ে কাল পান্তা খেয়ে নিতে হবে, কালকে বাসি রুটিগুলো খেতে হবে। হ্যাঁ ফেললো প্রায়, বাড়ি গিয়ে পড়া করবো। হ্যাঁ ঠিক আছে। আর বাবি এতক্ষণে ওকে আমি ওই পোস্টটা দেখিয়েছি, যেটা আমি সকালবেলা ফেসবুকে পোস্ট করেছিলাম, দেখা একবার। কি নিজেকে রিলেট করতে পেরেছিস তো? ওটা তুই তো চকলেট বাচ্চাতে গিয়ে কাদায় আছে করেছে, সেও রিলেট করতে পেরেছে। আমারই তো মেয়ে, নামটা আমার দিয়েছে। চলে এসেছে বাবির পছন্দের পাওভাজি। বাবি নন্দনের পাওভাজি খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য প্রথমে একটা পাওভাজি বললাম। খাওয়া হবে 3 জনেই, তারপর ধোসা খেয়ে বাড়ি। এ দেখো বলতে বলতে ধোসাও দিয়ে দিয়েছে। আজকে খুব তাড়াতাড়ি দিচ্ছে, তো একবারে পরপর চলে এসেছে দুটো খাবারই। আমার আর বাবির পছন্দ হচ্ছে অনিয়ন মশলা ধোসা, আর সৌভিক কিন্তু সবসময় প্লেন ধোসা পছন্দ করে। এখানে আবার গোলাপ করতে গেলো বাবির হাতে, এটাই ভাবছো তো? এখানে দেখা গেল তিয়াশার সঙ্গে, তিয়াশাও ওর বাবা মার সঙ্গে ডিনারে এসছে। তিয়াশার মা তনয় আমার ভীষণ ভালো বন্ধু, ও আমাকে দিয়েছে রজনীগন্ধার 2টো মালা, আর বাবিকে দিয়েছে 4টে গোলাপ।
আর উপহার হিসাবে ফুল পেতে কে না ভালোবাসে বলো, আমারও অতটাই ভালো লাগলো। কালকে ওখানে বলা হয়নি তনয়াকে, তনয়া নিশ্চয়ই ভিডিওটা দেখছে। তনয়া দাদা দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লেগেছে। আর ওদের তো খাওয়া হয়ে গিয়েছে, সেজন্য ওরা এবার চললো, আমরাও পিছু ধরবো একটু বাদেই, খাওয়াটা শেষ করেই। আর ওদের তো দেখা হবেই বন্ধুদের পড়তে গিয়ে, আমাদেরই মাগুলো সবসময় দেখা হয়ে ওঠে না। হয়েছে এখনো হয়নি। कितना कुछ करना पड़ता है। चलो চলো কানে ফুল পড়েছে। 11টা বাজে, আমরা চলে এসেছি বাড়ি। গোলাপ আরে ন্যাপকিনটা দিয়ে ধর, যেটা দিয়ে তুই ন্যাপকিন পড়ে গেছে ভেতরে। সুন্দর। কালকেই আমি ব্লগে বলছিলাম হ্যাঁ গোলাপের কথা। ন্যাপকিনটাও ফিরে এসছে। আর এই যে তনা নিজের জন্য রাখলো না বোধহয়, দুটোই দিয়ে দিল। হ্যাঁ আন্টি নিজেরই রাখলো। ঝুলিয়ে রাখ, ঘরে গন্ধ হবে। খুশি হয়ে গেল ভাবি। 12টা 15 বাজে, এতক্ষণ লোডশেডিং ছিল আসার পর থেকে। কোনো মানে হয় ভাবি? ঝড় নেই, বৃষ্টি নেই, এত গরম, লোডশেডিং, কিছু বাকি থাকলো? বৃষ্টি সেটা তো নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।